আলাইকুম। আজকে গ্রামীণ পরিবেশে কিভাবে বড়ি তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাতে চলেছি, দেখতে থাকুন। ডাল এবং চাল কুমড়ো বেটে মিক্সিং করে এইভাবে গুলিয়ে গুলিয়ে একটা থিকনেসে আনা হয়, যেটা বীজ বানানোর মতো প্রক্রিয়া। তারপর ওইখান থেকে একটা পর্যায়ে গোলানোর পরে এইভাবে আলতো হাতে বড়ির একটা শেপ দেওয়া হয়। গ্রামে শীতের সিজনে প্রতিবেশীরা অনেকেই মিলে, মা, চাচি, বোন সবাই মিলে এইভাবে উৎসব মুখর একটি পরিবেশে বড়ি তৈরির কার্যক্রম করতে থাকে, যেটা দেখতে অনেকটা ভালো লাগে। সবাই মিলে মিশে একসাথে এই বড়ি দেওয়ার কাজটি করতে থাকে। গল্পে আড্ডায় জমে ওঠে বড়ি দেওয়ার প্রক্রিয়া, যেটা সবাই মিলে একসাথে গল্প করতে 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 থাকে। তোমাদের মতো আগে ভাগে এইগুলো সব দিয়ে দিচ্ছে না, থাকে তো প্রশংসা করে। সবাই মিলে একসাথে যখন বড়ি দেওয়ার একটা প্রক্রিয়া হয়, তখন ছোট বোন, মেয়েরা এগুলো আস্তে আস্তে মা, চাচিদের কাছ থেকে, দাদিদের কাছ থেকে শিখে ফেলে। বড়ি দেওয়াটা আসলে রোদ না হলে হয় না। শীতের সময় যখন রোদটা হয়, ঠিক ওই সময়টাতে বড়ি দিতে হয়। তাছাড়া যখন শীতে কুয়াশাচ্ছন্ন দিন থাকে, ওই সময়টাতে বড়ি কখনোই ভালো হয় না। বড়ির প্রক্রিয়া হচ্ছে, এটা দেওয়ার পরবর্তী 2 থেকে 3 দিন কড়া রোদে এটাকে শুকাতে হবে, তা না হলে একটা পারফেক্ট বড়ি কখনোই তৈরি হবে না। শীতের সময় এই বড়িটা এতটাই জনপ্রিয় যে কোনো সবজি, শাক, শীতকালীন যেই সবজিগুলো পাওয়া যায় প্রত্যেকটা তরকারিতে এটা খুবই ভালোভাবে মিশে যায়, এবং তরকারির সাথে এটা খেতে এতটাই সুস্বাদু যা না খেলে কখনোই বোঝা যায় না। অনেকেই তো বড়িটা সংগ্রহ করে দিনের পর দিন রেখে দেয়, কিন্তু এই বড়ি দেওয়ার প্রক্রিয়াটা শুধুমাত্র শীতকালেই সব থেকে ভালো হয়। তোমার এত বড় হাতে বড়ি, পারফেক্ট বড়ি দেওয়া কিন্তু একটা শিল্পের পর্যায়ে পড়ে।